প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, গত রাত 2টার দিকে রাজধানী গুলশানের 1 নম্বরে ডিএনসিসি মার্কেটের 2য় তলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। স্থানীয়দের সহায়তায় প্রথমে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে একে একে যোগ হয় আরো 15টি ইউনিট। 5 লাখ টাকার ডলার ক্যাশ আছে, প্রায় 2 লাখ টাকা। আমার মনে করেন নতুন মাল ঢুকছে প্রায় 40 লাখ টাকার, সব শেষ। আমার এই অংশে 2টা দোকান আছে, এই অংশে একটা দোকান আছে ভাই। আমার সব শেষ হয়ে গেছে ভাই। তিল করে কিছু টাকা জমাইছিলাম, কন্টেনার আসছে মাল রিলিজ করার জন্য, সে টাকাটাও বোধহয় পুরো শেষ হয়ে গেছে। আগুনের কারণে মার্কেটটির একটি অংশ ধসে পড়ে। ব্যবসায়ীরা তাদের অভিযোগ, ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছতে দেরি এবং আগুন নেভাতে ধীরগতির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। তবে আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। চতুর্দিকে মার্কেট খোলা, গাড়ি ইন করে আগুন নিয়ন্ত্রণ আনতে পারে, কিন্তু ওইভাবে তৎপর না। আমি স্যাটিসফাই না এদের প্রতি। এখন কন্ট্রোলে হয় না পুরোপুরি, বাট আমরা চেষ্টা করছি আগুনটাকে ব্লক দেওয়ার জন্য। এখানে দোকানদার যারা আছে ওনাদের মালামাল সরানোর চেষ্টা করছি, বাট রিস্ক আছে ডেফিনেটলি। মার্কেটে যে ফায়ার সিস্টেম ছিল এটা কিন্তু মডার্ন ছিল না, এটা আধুনিকরণ ছিল না। এটাকে আমরা অনেকবার বলেছি মার্কেট সমিতিকে ইমপ্রুভ করার জন্য। এদিকে সকালে ডিএনসিসি মার্কেট পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। স্বাভাবিকভাবে মনে হয় যে এটা ইলেকট্রিসিটির আগুন, আর এখানে এত ফ্লেমেবল প্রোডাক্ট সবকিছুই মানে পোড়া যায়, এরকম মনে হয় এইখানে কোনো নাশকতা না থাকার পসিবিলিটি 99%। ব্যবসায়ীরা জানান, মার্কেটের 2য় তলায় 1.5 শতাধিক দোকান রয়েছে, আর ধসে পড়া অংশে রয়েছে অর্ধ শতাধিক দোকান। এদিকে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।